আমাদের রাজপ্রাসাদে কে নাকি পুজো করে গেছে, তাই আমাদের বলেছে বৌমা তোমরা দেরি করো না, এই মুহূর্তেই ওই গঞ্জুরিয়ার ঘাটি স্নান করি, জল নিয়ে এসে এগুলো ধুয়ে মুছে ফেলবে। একা যাবো না, দিদিদের সঙ্গে নিয়ে যাবো। কই রে বর্দি? যাচ্ছি রে বহিন, যাচ্ছি। বাপরে, ইস, ঘরের ভিতরে কত থাকবো, কি জ্বালা, ঘর থেকে আর বার হওয়া যায় না। কিরে বহিন, তুই ডাকলি? হ্যাঁ। আর আমাদের ওই বর্দি কোথায়? ও বর্দিকে ডাক। বর্দি রে! বাপরে, তুই এসির ভিতরে ছিলি নাকি? আর বলিস না, বাপরে, শরীরটা একবার ফর্সা হয়ে গেছে তোর। ফ্যাকসা রে, ফ্যাকসা ফর্সা না, ফ্যাকসা। কোথায় ছিলি? একবারে সাদা আলু না কি আলু বলে গেছে তো, ওরকম হয়ে গেছে। কি হয়েছে জানিস? কি হয়েছে রে? আমাদের রাজপ্রাসাদে হ্যাঁ। কে নাকি পুজো করে গেছে, তাই পিতা বলল বৌমা তোমরা দেরি করো না, গন্ডরিয়ার ঘাট থেকে স্নান করে জল নিয়ে এসে এগুলা ধুয়ে মুছে ফেলো। পূজাই করে গেছে, পাটা টাটা কাটেনি। হাট, চল দেরি করবো না। চলো চলো লে, চল, দেরি করিস না, পটাম করে চলো, ঝটাম করে চলে আসবো, চল। আরে কি রে? কি দেখছি আমি? কি রে? এটা আবার কোন ডিজাইনের শাড়ি পরেছিস? ও তোরা শাড়ি দেখে হাসছিস? বাট তোরা একেবারে এই যুগের মেয়ে না, তোরা কলি যুগের মেয়ে। ওই কলি যুগের বলছি, তোরা ওই আদি যুগের মেয়ে তোরা। এটা কোন ডিজাইন? এটা নতুন স্টাইল রে। কি স্টাইল বল? দেখতো দেখতো, এটা প্রথম তোর সামনের দিকে ঢাকা আর পিছন দিকে ফাঁকা। এ মা, তোরা দুর্গা দেখেছিস? দুর্গাটা খালি সামনের দিকে দেখেছিস, পিছন দিকে যা দেখেছিস? এটা আছে প্রতিমা স্টাইল, বুঝতে পারলি? তাই নাকি? মানে সামনের দিকে চকচক আর পিছন দিকে বং বং। এটা হচ্ছে ওই প্রতিমা দেরি style। করবো না, চল। চল কলস গেলে নে। কলেজ গেলে কই? এ, কলস নাই, কিসে মুখে করে জল নিয়ে আসবি? আরাম জাতি বেটি চেংড়া। যা। কিন্তু জানিস বর্দি, কি তোকে দেখলে না আমার একটা কথা মনে পড়ে। কি মনে পড়ে রে? তুই নাকি আগে কলকাতায় শুটিং করতে যেতি। আমি নিব না, আই যাও, ওকে দে। দে দে দে, আমাকে দে। তো ওখানে ভালো ভালো গান গাইতে, একটা গান শোনা না। গান গাওয়ার কথা বলিস না বহিন, জানিস গান বললে তোর ভাসুরের কথা মনে পড়ে যায়। এই মাগি থাক না, ভাতার পরিষেবা কত আনন্দ, কত হাসছে। কলস নিয়ে আসে, দেখো। গান বলতে বললি না, তোর ভাসুরের কথা মনে পড়ে গেল, জানিস? মাথায় কি রে বল? কাঁদিস না, কাঁদিস না। কি আর বলবো জানিস? চল গানটা বলবো আর যাবো, চল। শোনা শোনা। কি জ্বালা বল। হদিরি পিহিরিতের কি জ্বালা, হদিরি পিহিরিতের কি জ্বালা, আমি কেহে মোহনে চাহবো দিদি, আমি কেহে মোহনে চাহবো দিদি। হদিরি পিহিরিতের কি জ্বালা, হদিরি পিহিরিতের কি জ্বালা, আমি কেহে মোহনে চাহবো দিদি, আমি কেহে মোহনে চাহবো দিদি।
ওর পায়ের দিকে কি দেখিস? পায়ে দিয়ে দেখছি না, তুই একটু এরকম সোজা হয়ে দাঁড়া তো এখানে। দাঁড়া এখানে আয়। কেন বল বল। দাঁড়া না। বাপরে, এপার থেকে উপর দেখা যাচ্ছে না তোর রে? এ মা, এটা আমার দোষ না কাপড়ের দোষ? কাপড়ের দোষ এটা কেন পড়েছি জানিস? আছে। এই মাকে ঢং দেখে তো জান বাঁচে না। আমার কি করে আছে রে দেখি। তোর মতো পায়জামা পরে আছে কেন রে? এটা কোন স্টাইল বলতো? ক্রিস্টালিটা হ্যাঁ, এটা সেফটি স্টাইল। সেফটি? হ্যাঁ, আমার তো আছে। কাপড় খুলে যাক। আমার আছে সেফটি। ওটা না, কাপড় খুলে যাক। ওই ঢাক এটা কেন? সাগর, এ মা, দেখছিস তুই নদীর ঘাটে চলে আসি দেখছিস? হ্যাঁ, আর কি লেখা আছে দেখতে পাচ্ছিস এখানে? ইমা কি রে? বিধবা ধরা আসবে, বিধবা লাগে ধরবে, চঙ্গায় ভরবে আর বোম্বাই পাঠাবে। ইমা তাহলে কি করবো? এখন আমরা বিধবা, তাহলে কি হবে বল? কি হবে? আমার কাছে বুদ্ধি আছে। কি? স্নানটা করি আগে, হ্যাঁ, স্নান কর তাড়াতাড়ি, তারপর আমার কাছে বুদ্ধি আসবে। ঠিক আছে, কিন্তু দেখ তুই আবার বেশি জলে নামিস না, তুই তো আবার সাঁতার টাতার জানিস না। এটা আমাকে খুব ভয় লাগে জানিস। হ্যাঁ, চল। ওই দাঁড়া, তোকে কবে থেকে ঘষে দিলাম আপনার শোলদা আস্তে আস্তে গন্ধ। এ মা, আমি ফক ব্যবহার করি, ফক, ওইটারই গন্ধ জানিস। বস একটু ঘষে দিব। ঘষি কর, মাথা চান কর, স্নান নে, নে, স্নান কর স্নান কর। দে, স্নান কর। আরে ঠান্ডাতে স্নান করা যাবে? জল ছিটা এলাম। চল স্নান কর না রে। আমি ভালো করে স্নান করবো। স্নান করি, স্নান কর নালে এক। তুই আমার এটার স্টাইল দেখতে চাইছিস? দেখ, ভিতরে থাকি, শান্ত বাথরুমে করি, চুল ছোট ছোট করে দিয়েছি, কে পাড়ার লোক মানে বিধবাদের বড় চুল রাখতে নেই, তাই জন্য নকল চুল নিয়ে আসছি মাসি, জানে। বাপরে, দেখবেন। পাটের দড়ির মতো হয়ে গেছে একবার। দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি। বাপরে, তোকে একবারে বেড়া চাকরার মতো লাগছে রে। হ্যাঁ, বল, হাসিস হাসিস। তো স্নান কর, নে নে, স্নান কর স্নান কর। হয়ে গেছে? স্নান করা হয়ে গেল। থাম, এখন কি করবি? মাথায় এখন সিঁদুর দিতে হবে না, কোথায় পাবি? ইটি গোড়া কর, ইটি গোড়া, ইটের গোড়া? ইটি গোড়া কর, তারপরে নাহলে ধরে নিয়ে চলে যাবে। ইটি এই গোড়া। দে। ইটের গুঁড়ো। হ্যাঁ, দাদা। হয়ে গেছে, চল। হয়ে গেছে? চলাই। বাবা, কেউ ছিল? ওই, শ্যাম্পু করে দাঁড়াও। দেখি রে। মা, এত বড় তোমাদের সাহস, মুখের কাপড়টা ঠিক করো। আরে কি আর বলবো রে, থাকেই না রে, চাঁদি কাটা নিয়ে আয় তো, মারি দেবো। চাঁদি কাটা মারতে হয় বুকে। শোনো, তোমাদের এত বড় সাহস, আমার এই পিতার ঘাটে তোমরা স্নান করছো। পিতা? হ্যাঁ, কোথায় ফিতা বিক্রি করছিস এখানে তুই? কোথায় ফিতা? না, আমার বাবার ঘাট এটা। এটা আমাদেরও শ্বশুর বাবার ঘাট। না না না, তোমাদের এত বড় সাহস। আর এই বোর্ডে কি লেখা আছে তোমরা দেখতে পাওনি? কি লেখা আছে? দেখো। এখানে লেখা আছে, কাটিং দ্য টাটার ব্রা, লাভিং দ্য হাউস, গেট আউট দ্য মালপত্র, আউট দ্য ডোর। তা নয়, এখানে লেখা আছে চম্পকনগরে যতগুলো বিধবা আছে, হ্যাঁ। চোঙ্গাই বোর্ডে বোম্বাই পাচার করা হবে। তোর কপালে চোখ নাই না, একটু আলুর ফাঁক রে। কি? আমাদের মাথায় সিঁদুর দেখতে পাচ্ছিস না? আমি দেখলাম, কি দেখলি? তোমরা স্নান করলে তবু দেখেছি। কি মাছ স্নান কর দেখেছিস? মা, মানুষকে বলিস না 5 টাকা দিবি, তোমরা ইট গুঁড়ো করে কপালে মাখলে তবু দেখেছি। তাও দেখেছিস? হ্যাঁ, সিঁদুর বড়, তোমাদেরকে এখন সিঁদুর পড়তে হবে। বাবা, তার মাথা খারাপ করবি না আমার। সিঁদুর বড়। আহ, আমার কাছে আসবাই না। কেন? না, সিঁদুর বড়, ভালোভাবে বলছি। আমি কি নাটকের মতো আটকে ধরবো কিন্তু। তার মানে আমার সঙ্গে চলে যাবে? বাবা, না, বড়। সিঁদুর পড়তে হবে, কার নামে পড়বো বল? কার নামে পড়ো? আমার নামে পড়ো। বাবা, তোর নাম কি রে? আমার নাম ওই! না, দেখ, অনেকদিন থেকে সিঁদুর পড়লি, সিঁদুর পড়লে যদি ভালো দেখা যায়। আরে ভোসর মরে গেছে, পড়িস না, হাট। ভসুর মরলে তো কি হলো? সিঁদুর পড়ো। না, পরিস্থিতি দেখতে পাবি তারা। তোরা তোরা পর ভাই। পড়ো, আমি সিঁদুর পড়ো। পড়বো না। পড়ো। বাবা, তারপর আমাকে ধমকা ধমকি করবে না, হাইকে দেবো বুঝলি? কি? আমি বেশি চমকা চমকি করবে না, হাইকে দেবো কেন? পড়বে না? পড়বে কি না? আমি পড়বো না, আমি পড়বো না, পড়ো। পড়বো না। দিয়ে দেখ, না না, সিঁদুর পরানো হয়েছে, আমাকে এখনই পালিয়ে চলে যেতে হবে। আর বেহুলাকে বলতে হবে আমি বৌদি থেকে সিঁদুর পরিয়ে দিয়ে এসেছি। যাই যাই, এখনই আমি পালিয়ে যাই। কোথায় পালাবি? এবার কোথায় পালাবে নাগর? আমাদেরকে সিঁদুর পরিয়ে কাদা দিয়ে তুই পালাবি? বাবা, মোরা ঢাকন মুখা ও নাগর কিসের লাগি গায়ে কাদা দিলে, ও নাগর কিসের লাগি গায়ে কাদা দিলে, আরে বিধবা হৃদয়ে এসে তুমি সাধু বাঁধে দিলে
যাব মোরা শ্বশুর বাবার কাছে যাব। আর বিধবা ধরিতে এসে তুমি সাধু বাঁধো নিলে। পালিয়ে যায়, পালিয়ে যায়, পালিয়ে যায়। আমার কি দোষ? তুই তো ধরতে বললি দিদি, রাগ করিস না। বাপের জন্মে শাড়ি পরি না, সব সময় ভিতরে মানে নেংটি পরে থাকি, শাড়ি সামলাই যায় না। পাপা পাপা ড্যাডি ড্যাডি তোর বাবাকে বলে দেবো চল চল দাড়ি 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 ও দাড়ি আই। গুঞ্জরিয়ার ঘাটে বৌমাদের বলেছিলাম, বৌমা তোমরা গুঞ্জরিয়ার ঘাট থেকে চল, ও মাটি নিয়ে এসে আমার বাড়িটাকে পবিত্র করো। কারণ আমার গৃহে জানি না কোন রাক্ষসী এসে ওই কুচক্রীর কানির পুজো করে গেছে, যার কারণে বৌমাদের পাঠিয়েছি সেই গুঞ্জরিয়ার ঘাটে। কিন্তু বৌমার আসতে তো বিলম্ব করছে কেন? এসেছি পাপা পাপা বৌমা দাড়ি দাড়ি চুপ করো। বাবা, তোমাদের কপালে সিঁদুর, তোমরা বিধবা হয়ে সিঁদুর পড়েছ, তোমরা আমার উঁচু মস্তক নিচু করে দেবে আমার চম্পকনগরে সন্তানের সঙ্গে। একে আমি কাতর হয়ে পড়েছি, তারপরেও তোমরা এই সমস্ত কর্ম কেন করে বেড়াচ্ছ? আমরা নিজের ইচ্ছায় করিনি, আমাদেরকে করানো হয়েছে বাবা। কোথায় থেকে একটা ছেলে আসিন, জোর করে ধরিন আর মাথায় সিঁদুর ঘুষিন। এত স্পর্ধা তার যে আমার বিধবা বৌমাদের সিঁদুর পড়িয়েছে? বাবা, আমি এক্ষণে যেতে চাই সেখানে। আমি চম্পকনগরে বিচারক, ন্যায্য বিচার করবো। চলো চলো, আমাকে নিয়ে চলো। সত্যি জানো গো, জানো আমি বেহুলা, জানো বেহুলা, আমি বৌদিদেরকে সিঁদুর পরিয়ে এসেছি। দেখি শ্বশুর, তোমার শ্বশুর বাবা কতক্ষণে আসে আর আমার পিতা কতক্ষণে আসে। আসেন পাপা। এই বাবা বাবা, বাবা কোথায় দেখতে পেয়ে আসছে এর পিছনে? ওই ওই যে দেখো বাবা। এই যে বৌমা, আপনি চামকে যাচ্ছেন দেখি। আসছে এটা কি হয় ভাই? এটা কি হয় বাবা? চিনেন? তোমরা তাকে দেখেও চিনতে পারছো না? হ্যাঁ। কে? সেই তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে? হ্যাঁ। হ্যাঁ বাবা। এই মোরার বেটা মোরা, এই সুর বেটা, এই পাঠা, বৌমা, পাঠার বেটা পাঠা। করো বৌমা। মোরা মুখা, এই বৌমা, ঢেকি মুখার বেটা। তোমাকে চুপ করতে বলছি। রাগে থামছো? তোমরা তাদের দেখে এখনো চিনতে পারোনি? এই মোরাকে, মোরার বেটাকে। বৌমা, যাকে তোমরা কোলে পিঠে করে মানুষ করে এত বড় হয়েছি, তোমরা তাকেও দেখে চিনতে পারোনি? সে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। আর যে দেখো আমার বৌমা লক্ষিন্দর। সত্যি বৌদি। হারামজাদার বেটা, হারামজাদা আমাদেরকে। সত্যি বৌদি, আমরা ফিরে এসেছি। আনন্দ পাচ্ছি মাই। তুমি আমাদের কেন সিঁদুর পরিয়েছো ভাই? কেন পড়িয়েছি জানো বৌদি? হ্যাঁ। শুধু আমরা নয়, এক এক করে ছয়টি দাদাকেও আমরা ফিরে নিয়ে এসেছি। কি? তাই তো ফিরে নিয়ে এসেছি বলে, তোমাদের সীমন্তে কোনো সিঁদুর ছিল না বলে, তাই তো সিঁদুর পরিয়েছি বৌদি। তোর জন্য সবকিছু হলো বল না? তাহলে একটা চুমা দে ভাই।
বাপরে একবারে হাসতে তো মানে মুখটা 20 পয়সার মতো করে। কই তোর দাদাদেরকে নিয়ে আসিস নি? ওই যে কই গামছা নিয়ে আছে। ঘাড়ে গামছা নিয়ে আছে? হ্যাঁ। বাপরে देखा तुझे तो हो गई दीवानी पालो तुझे तो बापरे হাসি তো মনে হচ্ছে একবারে হাওড়া ব্রিজ মনে হচ্ছে। হাই বাপ হাই ডারলাম বৌমা, তোমরা গৃহে ফিরে যাও। বেশ আছে ঘর বাড়ি একটু পরিষ্কার টস্কার করি। হ্যাঁ? পিতা, লখাই, কিন্তু আমরা ফিরে এসেছি সত্যই, কিন্তু আমরা রাজপ্রাসাদে যাইনি কেন জানেন? কেন? আমাদের একটি শর্ত রয়েছে। কি শর্ত? যেই দেবীর করুণায় আপনার ওই পুত্রবধূ আমাকে ফিরে পেয়েছে, সেই দেবীর চরণে আপনাকে যে পুষ্পাঞ্জলি দিতে হবে। দেব লখাই, সেই দেবীর এত মহিমা যে আমি তোমাদের পুনরায় ফিরে পেয়েছি। দেব, এই মুহূর্তে দেব মাতা চণ্ডীর চরণে আমি পুষ্পাঞ্জলি। কিন্তু না, আপনার ওই মাতা চণ্ডীর কৃপায় আমরা ফিরে আসিনি পিতা। তবে কার কৃপায়? আমরা ফিরে এসেছি, আর আপনাকে পুজো দিতে হবে ত্রিনয়নী চতুর্ভুজা জগৎ জননী মা মনসা। যার নাম মন থেকে ভুলে গেছিলাম, তার নাম আবার স্মরণ করে দিলে তোমরা। পারবো না, পারবো না লখাই, তোমাদের দেবীর চরণে আমি পুষ্প দিতে। পিতাগো, একটিবার চেয়ে দেখুন আপনার আরাধ্য দেবতা দেবদেবী মহাদেব কি বলছে। আমাকে পুজো করতে বলেছে, আমাকে পুজো করে রাধে দিচ্ছে ওগো গুরুদেব। যার সঙ্গে এতদিন অন্যায় অত্যাচার, আমার অত্যাচারে যে ভয়ে লুকিয়ে থাকবো, আর আজকে আমাকে তার পুজো করতে হবে। পুজো করতে গেলে কোথায়? পুজো করতে গেলে আজ হইতে তোমাদের দেবীর কাছে আমি পরাজিত হয়ে যাবো। না পিতা, আমাদের দেবীর কাছে আপনি পরাজিত হবেন না। আপনি যদি আমাদের দেবীর পুজো করেন, তাহলে আপনি হবেন মাতৃপূজারী চাঁদ সওদাগর। তবে তাই যদি হয়, পুজোর আয়োজন করো। এই মুহূর্তে আমি 1600 পূজারে তোমাদের দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে চাই। কিন্তু হ্যাঁ, বলুন, পবিত্র ব্রাহ্মণে পবিত্র পুজো করে স্বর্ণমগ হইতে, আর আমি তোমাদের দেবীর পুজো করবো বৈমুখ হয়ে। পবিত্র ব্রাহ্মণে পুজো করে দান হাতে আমি দেবো তোমাদের দেবীর পুজো মা ভক্ত দিয়ে। পবিত্র ব্রাহ্মণ গঙ্গা থেকে গঙ্গা বাড়ি নিয়ে এসে দেবীর ঘর স্থাপন করে, আর আমি তোমাদের দেবীর পুজো দেবো আমার বসন ভিজা জল দিয়ে। পিতা, আমরা মাকে জিজ্ঞেস করেছিলাম আপনি যা দিয়ে পুজো করবেন আমাদের মা তাতেই সন্তুষ্ট হবে। বেশ, কিন্তু আমাদের মায়ের দুটি শর্ত রয়েছে। আমার কি শর্ত? পুজোতে বসার আগে আপনার হাতে যে হেতাল যষ্টিখানা আছে, সেই হেতাল যষ্টিখানা আপনাকে পরিত্যাগ করতে হবে। রণে যখন সম্পূর্ণ। দ্বিতীয় শর্ত, যতক্ষণ পর্যন্ত পুষ্প সাজিতে পুষ্প থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে পুষ্পাঞ্জলি দিতে হবে সেই মায়ের চরণে। আমি তাই করবো লখাই। এই মুহূর্তে রণ যখন সম্পূর্ণ, অস্ত্রের কোনো প্রয়োজন নেই। অস্ত্র আমি মনসা হাসিয়ে দিলাম। ওগো, ওগো ছোট বৌদি, বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি, সকলে এসো। এই মুহূর্তে পিতা মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে, তাই তো আমরা পুষ্প চয়ন করে নিয়ে আসব, আর ওই মা মনসা পুজোর আয়োজন করব। তাই চাঁদ সওদাগর এতদিন ধরে মা মনসার সঙ্গে বিবাদ করে এলেন। চাঁদ সওদাগর প্রতিজ্ঞা করেছিল। কেন প্রতিজ্ঞা করেছিল? যে তার এক এক করে সমস্ত কিছু মনসা কেড়ে নিয়েছিল বলে প্রতিজ্ঞা করেছিল, কোনোদিন আমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব না। তাই আজকের দিনে সব কিছু ফিরে পেয়েছে বলে সওদাগর মনসার চরণে মাথা নত করে এবার মনসা পুজো করবে। কিভাবে দেখুন। ও চাঁদ রে মনসা
বাড়ির বাড়ির গার্জেন, বাড়ির যিনারা আছেন সকলে আসেন। এ সময় পুজোতে বসতে হয়, যিনারা আছেন সকলে আসেন। বাড়ির শুধু নয়, আপনাদের মধ্যেও যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে চান তাহলে আসতে পারেন। মনে রইহা নহতে হয়ে গেছে লক্ষিন্দর। যত তোমাদের দেবীর চরণে পুষ্প দিচ্ছি তত যেন পুষ্প সাজিতে পুষ্প বৃদ্ধি হচ্ছে। এ কি তোমাদের দেবীর ছলনা? পিতা গো, আপনি যে বাম হস্তে আমাদের মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর তবু আবার বৈমুখ হয়ে এক কাজ করেন, দুই হস্তে দেন আর সর্বমুখে দেবেন, নিশ্চয়ই পুষ্প সাজি থেকে পুষ্প শেষ হবে। তোমার দেবীর আশায় পূর্ণ করব। আবার দুই হস্তে দেখো চাঁদো, বুঝিতে লাগিল রে মনসা। আবার সর্বমুখে দেখো চাঁদো, বুঝিতে লাগিল রে মনসা। আবার জগত জীবন গান গাই, বলতে বিশ্ব হরি রে মনসা। আবার মায়া দেবের উলুর ধ্বনি, পুরুষ বলবেন হরি রে মনসা। পূজে রে মনসা, মনে রহে নিশে। আমি জনপূর্ব জন্মের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছি। প্রতিজ্ঞা করেছিলাম যে হস্তে পুজেছি দেবকুলবাণী, সে হস্তে ভাব পুষ্প শিকারী। আমার দক্ষিণ হস্ত যখন তার চরণে গেছে, এই মুহূর্তে দক্ষিণ হস্ত পুরি আমি। কে তুমি? আহা মরি মরি চতুর্ভুজা ত্রিনয়নী গৌরাঙ্গ বরণী, কে কে তুমি জননী? আমি মা মনসা চাও। তুমি সেই দেবী মনসা, হ্যাঁ চাও। যার চরণে এতদিন পুষ্প না দিয়ে যাকে দিয়েছে ঘৃণার্থকার, যাকে করেছে অবজ্ঞা অবহেলা, তুমি সেই দেবী। সত্যি চাও। তব জননী, ও জানতে করেছি বড় ভুল, তাই বলে সমস্ত ভুল ক্ষমা করে তুমি তোমার চরণে আমায় ঠাঁই দিও জননী। বেশ চাও। আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি, আমার কাছে বর প্রার্থনা করো। তুমি আমায় বর প্রদান করবে? হ্যাঁ চাও। তুমি আমায় বর প্রদান করবে জননী? দিতেই যদি হয় বর দাও, তবে সেই বর আজ হইতে থাকতে পারি যেন আমি 33 কোটি দেবদেবীর মস্তকের উপর। বেশ, আমি তোমায় বর প্রদান করলাম। আজ থেকে তুমি থাকবে 33 কোটি দেবদেবীর মস্তকের ওপর জাদুর। ধন্য আমার মানব জীবন সার্থক হলাম। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, এতদিন আমার অত্যাচারে কেউ দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সাহস পেতে না। আজ আমি উচ্চ স্বরে সবাইকে বলছি, আসুন, আমি যেমনি ভাবে 1600 প্রচারে দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, একই সঙ্গে সবাই মিলে আমরা দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব। ঢাকি বাজাও ঢাক, আমি দেবীর আরতি করতে চাই। মনসা মাই কি, পদ্মাবতী কি, বিশ্বহরি কি, পাতাল কুমারী কি, অষ্টনাগের মাতা কি, জগৎ জননী কি, ভুজঙ্গ জননী কি, মনসা বিদ্যা। হরি বল, হরি বল, হরি বল। ও মস্তিকর সমনে মাতা ভূমি নিবাস কথা জড়োত্তর মনির প্রতি মা মনসা দেবী নমস্তে নমঃ।
এতদিন নিজেকে নিজে ভেবেছিলাম যে আমি পাতকী, আমি পাপী, বড় পাপী। আর আজ আজ দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিজেকে নিজে ভেবেছিলাম আমি নাগ বিদ্বেষী চাঁদ সৌদাগর। আর আজ দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি হতে পারলাম মাতৃ পূজারী চাঁদ সৌদাগর।